আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়। বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম কিছু কোশ্চেন আসতে দেখা যায় যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, হ্যাঁ, এবং বলা হলো যে এই বাগানটার বাহিরের দিকে এত মিটার প্রশস্ত পথ আছে, অথবা বলা হয় এই বাগানের ভিতরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে প্রতি বর্গমিটারে এত টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে, অথবা কখনো কখনো আমাদেরকে জানতে চায় আমাদের কাছে যে এর ক্ষেত্রফল কত। কখনো কখনো জানতে চাওয়া হয় যে পথটির ক্ষেত্রফল কত। তো আমরা এইরকম টাইপের কিছু অঙ্ক আজকে সমাধান করে আপনাদেরকে দেখাবো, শর্টকাট পদ্ধতিতেও দেখাবো, আমরা গতানুগতিক পদ্ধতিতেও দেখাবো। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য একটা HW থাকবে, দেখবো আপনারা সেই অঙ্কটা করতে পারেন কিনা। তো এই ধরনের অঙ্কগুলোতে যদি আপনারা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে কিছু বেসিক জানতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু নোট করে দেই, সবাই একটু খাতায় লিখে রাখেন, ঠিক আছে? সবাই একটু খাতায় লিখে নেন যে আপনাদের এই ধরনের অঙ্কগুলোর জন্য কি জানতে হবে। একটা সহজ সূত্র যদি আমরা জানতে পারি তাহলে আমরা শর্টকাটে খুব সহজেই করতে পারবো। তাহলে সবাই একটু লিখে নেন এরকম যে শর্টকাট এর জন্য আপনাকে কি জানতে হবে? একটা সহজ সূত্রটা হচ্ছে এরকম, আপনাদেরকে মূলত এখানে ক্ষেত্রফল বের করতে বলে, ঠিক আছে? তো রাস্তার ক্ষেত্রফল বের করতে বলতে পারে, পথের ক্ষেত্রফল বের করতে পারে। তাহলে আমরা লিখে রাখি এরকম যে রাস্তা অথবা পথের ক্ষেত্রফল, সমান আমরা কি লিখব? সূত্রটা হচ্ছে 2x ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস 2x। কি লিখলাম? 2x ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস 2x। এখন এই যে এখানে একটু ভালো করলে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি প্লাস মাইনাস লিখে রেখেছি, তাই না? এই জায়গাটাতে প্লাস মাইনাস লিখে দিয়েছি। এখন কখনো কখনো এই জায়গাতে প্লাস বসবে, আবার কখনো কখনো এই জায়গাটাতে মাইনাস বসবে। তাহলে ভাইয়া আমরা চিনব কিভাবে যে কখন সূত্রটাতে 2x ইন্টু এ প্লাস বি প্লাস 2x হবে, কখন 2x ইন্টু এ প্লাস বি মাইনাস 2x হবে? তাহলে এটার জন্য একদম আলাদা আলাদা করে আমি দুইটা লিখে দিচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। এক নাম্বার, যদি আপনাকে এরকম বলে দেয় যে রাস্তা বাহিরে থাকলে, যেমন আমি যদি আপনাদেরকে বলি, যেমন এই অঙ্কটাতে আমাদের প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে দৈর্ঘ্য দিয়েছে এবং প্রস্থ দিয়ে দিয়েছে, এর পরে বলেছে বাগানের বাহিরের দিকে। যদি আপনাকে কোশ্চেনে এরকম বলে যে রাস্তাটা বাহিরের দিকে আছে বা পথটা আছে বাহিরের দিকে, বাগানের বাহিরের দিকে, তাহলে সবাই একটু এভাবে লিখেন যে রাস্তা বাহিরে থাকলে রাস্তার ক্ষেত্রফল হবে, অর্থাৎ রাস্তাটা যদি বাহিরে থাকে, মূলত এখানে এই জিনিসটাকে আমি একটু হাইলাইট করে দেই, এই বাহিরে কথাটা যদি থাকে, রাস্তা বাহিরে থাকলে রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? রাস্তার ক্ষেত্রফলটা হবে 2x a প্লাস বি প্লাস 2x। অর্থাৎ আপনি যদি সহজে মনে রাখতে চান, বাহিরে যখন বলবে তখন হচ্ছে প্লাস, বাহিরে যখন বলবে তখন এখানে আমরা প্লাস বসাবো। এখানে কিন্তু আমি প্লাস মাইনাস লিখে রেখেছি, যখন বাহিরে বলবে কোশ্চেনে তখন হবে প্লাস। ঠিক একই রকমভাবে তাহলে 2 নম্বর সূত্রের জন্য আমরা লিখে রাখবো রাস্তা এবার হচ্ছে ভিতরে, ঠিক আছে? যদি ভিতরে থাকলে এই কথাটা উল্লেখ থাকে প্রশ্নে, ভিতরে থাকলে তখন রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল তখন কি হবে? সব কিছু ঠিক থাকবে, 2x ইন্টু এ প্লাস বি, তখন শুধু হবে মাইনাস 2x। দেখেন তো আমরা এতটুকু জিনিস মনে রাখতে পারবো কিনা?
একদম সহজ করে বললাম, জাস্ট আমাদের এই সিম্পল এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে শর্টকাটে আমরা খুব সহজেই এই বড় বড় অঙ্কগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমেই এই 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখি যে 1 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা। তাহলে আমরা পুরো কোশ্চেনটা পড়ে কি বুঝলাম, আমাদের সূত্র কত নাম্বার, 1 নাম্বার নাকি 2 নাম্বার? আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি 21 মিটার দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের দিকে, এই যে আমরা প্রশ্নের ভিতরে পেয়ে গিয়েছি বাহিরের দিকে, তাহলে বাহির কোথায় আছে, এখানে আছে, তার মানে সূত্র 1 নাম্বারটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, বাহিরে বলেছে নাকি ভিতরে বলেছে। যদি ভিতরে বলে তাহলে হবে মাইনাস, আর যদি বাহিরে বলে তাহলে হবে প্লাস। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্কটা হচ্ছে বাহিরের দিকে বলেছে, তার মানে সূত্র এই 1 নাম্বারটা হবে অর্থাৎ প্লাস বসবে। তো চলেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা একটু করতে চেষ্টা করি। তাহলে এখানে আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিতে হবে আমাকে, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে x এর মান কোনটা, a এর মান কোনটা, b এর মান কোনটা, তাই না? তাহলে একটু সবাই সাইডে লিখে নেন যে এখানে x এর মান কোনটা, a এর মান কোনটা। ঠিক আছে, সবাই একটু নোট করেন যে এখানে x হচ্ছে কত মিটার প্রস্থ পথ আছে। x এর মানটা হচ্ছে মূলত যে রাস্তাটা থাকবে বা পথটা থাকবে, সেই পথটার দৈর্ঘ্যটা। তাহলে আমরা লিখতে পারি এরকম, x সমান হচ্ছে রাস্তার প্রশস্তটা, ঠিক আছে, বা রাস্তার প্রস্থ যেটা সেটা হচ্ছে x। তাহলে ভাইয়া এটা কি, এখানের এই এটা কি, এটা হচ্ছে লিখেন জমির দৈর্ঘ্য। আর তাহলে ভাইয়া বিটা কি, বিটা হচ্ছে জমির প্রস্থ। ঠিক আছে, বি হচ্ছে প্রস্থ, এ হচ্ছে দৈর্ঘ্য এবং এক্স হচ্ছে রাস্তার প্রস্থ, অর্থাৎ এই 3 মিটার। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো করি একটা একটা করে, আমরা একটু সময় নিয়ে বুঝলে আর কখনোই ভুল করব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার কোশ্চেনটা আমাদের 1 নাম্বার সূত্রের সাথে মিলতেছে। তাহলে আমাদের 1 নাম্বার সূত্রটা হচ্ছে 2x ইন্টু a প্লাস বি প্লাস 2x। তাহলে আমরা এখানে এখন মানগুলো বসাই, চলেন। আমাদের এই যে মান বসালে দেখতে পাচ্ছি 2 ইন্টু এক্স এর মান কত, এখানে x এর মান হচ্ছে 3, তাহলে এই বসান 3 ইন্টু a এর মান কত, a এর মান হচ্ছে জমির দৈর্ঘ্য কত 21, প্লাস বি এর মান কত, বি হচ্ছে প্রস্থ হচ্ছে 15, প্লাস 2 ইন্টু এক্স মানে হচ্ছে এই যে প্রস্থটা রাস্তার, তার মানে হচ্ছে 3। তাহলে আমরা একটু এটা ক্যালকুলেশন করি, 3 দুগুণ হচ্ছে কত 6, এখানে আছে 21, এখানে আছে 15, এখানে আছে 3 দুগুণে 6। তাহলে 21, 15 আর 6 যোগ করেন, 21, 15 এবং 6 যোগ করি, তাহলে আমরা কত পাই খেয়াল করেন, 6 ইন্টু এখানে হচ্ছে 21, এখানে হচ্ছে 21, অর্থাৎ 42। এই 42 এর সাথে 6টা গুণ করে দেন, ঠিক আছে, 6টা গুণ করে দেন, 6 দুগুণে হচ্ছে 12 2, হাতে হচ্ছে আমার 1, 4 6 24 আর 1 25। তার মানে এই যে 252 পেয়ে গেলাম আমরা। তাহলে 252 এটা কি হবে, বর্গ মিটার। এটা কিন্তু আমরা কি পেয়েছি বলেন তো, এটা হচ্ছে পথের ক্ষেত্রফল পেয়েছি। এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল পেয়েছি, পথের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে পথের ক্ষেত্রফলটা হচ্ছে 252 বর্গমিটার। আমাকে কিন্তু এই অঙ্কে পথের ক্ষেত্রফল বের করতে বলে নাই, আমাকে এই অঙ্কে বের করতে বলেছে যে প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ পড়বে। তাহলে পথটার ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গমিটার, তাহলে ঘাস লাগাতে মোট খরচ পড়বে এই 252 সাথে আমরা যদি 2.75 গুণ করে দেই তাহলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে আমরা এক কাজ করি যে মোট খরচ এই যে 252 সাথে আমরা কত গুণ করব, 2.75, 257 এর সাথে 2.75 গুণ করব। ঠিক আছে, তো আমরা একটু গুণটা করি আসেন। 200 কত 52, তাই না? 252 এর সাথে হচ্ছে এখানে এই যে 2.75 আছে না, আমরা করব কি এই দশমিকটাকে তুলে ফেলবো। ঠিক আছে, তাহলে দশমিকটাকে তুলে ফেললে আমরা কল্পনা করি এখানে আছে 275 আছে। তাহলে চলেন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, কত আসে দেখি। 5 দুগুণে 10, 10 এর 0, হাতে হচ্ছে আমার 1, 5 5 25 আর 1 26 এর 6, হাতে হচ্ছে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12,
ঠিক আছে, এক ঘর কেটে দেন, 7 দুগুণে 14 4, হাতে হচ্ছে 1, 5 7 35 আর 1 36, হাতে 3, 7 দুগুণে 14 15 16 17, ঠিক আছে। আচ্ছা লিখে ফেলেন, আরও এক ঘর কাটেন, আরও এক ঘর কাটেন, 2 দুগুণে হচ্ছে 4, 5 দুগুণে হচ্ছে 10, 10 শূন্য, হাতে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে আমরা কত পাই 0, 6 আর 4 10 শূন্য, হাতে হচ্ছে 1, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 1 13, 3 হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 5 আর 1 6। তাহলে আমার এই দশমিকটা ছিল কয় ঘর বাম পাশে, এক ঘর দুই ঘর পরে, তাই না, দুই ঘর পরে দশমিকটা ছিল, তাহলে এক ঘর দুই ঘর পরে দশমিকটা দিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 693। তাহলে মোট খরচ হচ্ছে আমাদের 693, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখি আমাদের অ্যান্সারটা কোথায় আছে, অপশন গতে দেখতে পাচ্ছি আছে, অপশন গতে আছে, অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা কিন্তু এই অঙ্কটা জাস্ট একটু বেসিকটা ধরে ভালো করে আমরা বুঝেছি এবং শর্টকাটটাও একটু ডিটেলসে পড়েছি। মনে হচ্ছে আপনাদের কাছে অনেক বড়, বাট আপনারা শুধু কোশ্চেনটা দেখবেন, সূত্রটা অ্যাপ্লাই করে মানটা বসাবেন, কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, আমরা যদি এই অঙ্কটাকে এবার স্যার গতানুগতিকে সলভ করতে যেতাম, শর্টকাটে না, গতানুগতিকে যদি সলভ করতে যাই, তাহলে এটা কিভাবে সলভ করবো একটু খেয়াল করেন। আসেন আমরা একটু গতানুগতিকে এই কোশ্চেনটা সলভ করি। যদি গতানুগতিকে করতে চান, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনাকে বলেছে যে দৈর্ঘ্যটা 21 মিটার, প্রস্থটা 15 মিটার। তাহলে আমরা এক কাজ করতে পারি না, সবার প্রথমেই বাগানের ক্ষেত্রফলটা বের করতে পারি। যেহেতু আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল বের করি আগে। বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তাহলে 21 গুণ হচ্ছে 15, 21 আর 15 গুণ করি আমরা, কত আসে দেখি, 21 15, 5 একে 5, 5 দুগুণে 10, 1 একে 1, 2 একে 2, 5 1 3, অর্থাৎ 315। তাহলে আমরা পেলাম হচ্ছে 315 বর্গ মিটার, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে কি, বর্গ একক, তাই না। আচ্ছা তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার একটু ভালো করে খেয়াল করেন, আপনাকে বলেছে যে বাগানের বাহিরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে। তাহলে আমরা যদি এবার পথ সহ বাগানের দৈর্ঘ্যগুলা কাউন্ট করি, পথ সহ বাগানের প্রস্থগুলা কাউন্ট করি, তাহলে আমরা পথ সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তখন আমরা আবার পথ সহ বাগানের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা যদি এখন এভাবে লিখি যে পথ সহ, যেহেতু বাগানের বাইরের দিকে 3 মিটার প্রশস্ত পথ আছে, তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য কত হবে এখন, বাগানের দৈর্ঘ্যটা কিন্তু আগে ছিল হচ্ছে 21 মিটার, তাহলে এখন কত হবে, এই 21 যোগ 3 যোগ 3, ঠিক আছে, কারণ 3 মিটার প্রশস্ত পথ আছে, তার মানে এই যে 3 মিটার প্রশস্ত পথ আছে বলতে আপনার দৈর্ঘ্যটা এদিকেও হবে 3, দৈর্ঘ্যটা এদিকেও হবে 3 এবং প্রস্থ এদিকে 3 এদিকে 3, অর্থাৎ 3 মিটার প্রশস্ত বাহিরের দিকে পথ আছে। তার মানে দৈর্ঘ্য এখানেও 3 আছে, এখানেও 3 আছে, জাস্ট এটা আমরা যোগ করে দিব, 3 3 6 আর 21 যোগ করেন, তার মানে হচ্ছে 27। তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্যটা আমরা এখন পেলাম হচ্ছে 27 মিটার। ঠিক একই রকমভাবে পথ সহ বাগানের প্রস্থটাও আমরা পাবো, প্রস্থটা আগে দেওয়া ছিল হচ্ছে 15, তাহলে একই রকমভাবে 3 আর 3 যোগ করে দেই আমরা, তার মানে আমরা কত পাচ্ছি, 15 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 21 মিটার। তাহলে আমরা পথ সহ বাগানের দৈর্ঘ্য জানি, পথ সহ বাগানের প্রস্থ জানি, তাহলে আমরা পথ সহ বাগানের ক্ষেত্রফল বের করব এখন। পথ সহ বাগানের ক্ষেত্রফল, পথ সহ বাগানের ক্ষেত্রফল কত হবে, 27 আর 21 গুণ করে দিব আমরা, তাহলে এই 27 গুণ হচ্ছে 21, তো 27 আর 21 গুণ করেন, 27 আর 21 গুণ করেন, 7 একে 7, 2 একে 2, 7 দুগুণে 14 এর 4, হাতে হচ্ছে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 7 6, এখানে হচ্ছে 5, অর্থাৎ 567। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম 567 বর্গ মিটার। ওকে, আচ্ছা তাহলে আমরা পথ সহ বাগানের ক্ষেত্রফল জানি, ঠিক আছে, আর আমরা শুধু বাগানের ক্ষেত্রফলটাও জানি। আমাদেরকে এখন আমরা খুব সহজেই আমরা পথটার ক্ষেত্রফলটা বের করতে পারবো না, পথের ক্ষেত্রফল, মানে পথ বা রাস্তাটার ক্ষেত্রফল, পথের ক্ষেত্রফলটা কত হবে, আমরা যদি এক কাজ করি, এই পথ সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা কি পাবো, পথটার ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এই 567 থেকে আমরা যদি এই 315 বাদ দিয়ে দেই, তাহলেই আমরা হচ্ছে কি পথের ক্ষেত্রফল পাবো। কত হয় আমরা একটু দেখি, 2 5 2, অর্থাৎ 252
বর্গ মিটার। তাহলে আমরা এই যে পথের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আমাদেরকে বের করতে বলেছে প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ পড়বে। তাহলে এই যে আবার আগের মতো কাজ, মোট খরচ পড়বে কত? এই যে আমরা এই ক্ষেত্রফলের সাথে আমরা প্রতি বর্গমিটারে কত করে খরচ পড়ে, ঠিক আছে? তাহলে 252 গুণ হচ্ছে 2.75। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগেই গুণ করেছিলাম, গুণ করে কত পেয়েছিলাম? এই যে গুণটা এখানে করেছিলাম আমরা, তাই না? তাহলে 693। তাহলে আমরা লিখে দেই 693 টাকা। তাহলে আপনারা চাইলে গতানুগতিকে যদি করতে চান এভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে? তবে আমার মনে হয় এই শর্টকাট পদ্ধতিটাই বেশ ভালো। এভাবে করে করলে আপনাদের সময়টাও সেভ হবে এবং আপনারা খুব দ্রুত করে ফেলতে পারবেন। শুধু জাস্ট এই সূত্রটা যদি মনে রাখেন, কখন প্লাস হবে কখন মাইনাস হবে বলে দিয়েছি, বাইরে থাকলে প্লাস, ভিতরে থাকলে মাইনাস। তাহলে চলেন আমরা আরেকটা অঙ্ক শর্টকাটে ট্রাই করি, তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। আমি একটু সূত্রটা আপনাদের সামনে রাখি এবং আপনাদেরকে বুঝিয়ে করে দিই। আসেন, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ হচ্ছে 30 মিটার। এর ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমরা কি কাজ করতে পারি। তো এখানে আমরা এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, প্রস্থ দেখতে পাচ্ছি, তাই না? আর এখানে হচ্ছে 1 মিটার চওড়া কি দেখতে পাচ্ছি? রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে আমার কি x এর মান, এটা হচ্ছে আমার x এর মান, তাই না? আর a এর মান কোনটা? এর মান হচ্ছে 40, b এর মান হচ্ছে 30। তাহলে আমরা এই অনুসারে মান বসাবো। আমাদের সূত্র কোনটার ভিতরে পড়ে দেখেন তো? আমাদের বলেছে যে এর ভিতরে বলে দিয়েছে, ভিতরে বললে মাইনাস, তার মানে সূত্র হবে এবার দ্বিতীয়টা, তাই না? তাহলে সূত্রটা কি আমি একটু লিখি। সূত্রটা হচ্ছে এরকম যে 2x * a + b - 2x। এটা করলেই আমরা কিন্তু রাস্তাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো চলেন আমরা মানগুলো বসাই। আমরা একটু মান বসালে দেখতে পাচ্ছি 2 * x এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে কত? 40 প্লাস b এর মান হচ্ছে 30 মাইনাস 2 গুণ x এর মান হচ্ছে 1। তো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি হচ্ছে 40 যোগ 30 মাইনাস 2। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 2 গুণ 40 আর 30 যোগ করলে হয় 70, 70 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 68। তাহলে 68 দুগুণে কত হবে? 68 দুগুণে হচ্ছে 136 বর্গমিটার। তাহলে আমরা কিন্তু রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত? 136 বর্গমিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমি আর এটার গতানুগতিক করে দিচ্ছি না, যেহেতু 1 নম্বর অঙ্কের গতানুগতিক পদ্ধতি করে দিয়েছি। আপনারা এমসিকিউর জন্য যখন সলভ করবেন তখন এইভাবে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। আচ্ছা, দেখি আপনারা পারেন কিনা। আপনাদেরকে একটা HW দেই। সবাই আপনারা এই 3 নম্বর অঙ্কটা করে আমাকে একটু কমেন্ট করে জানান যে এই 3 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে। দেখি সবাই একটু চেষ্টা করবেন। 3 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখি আপনারা সবাই সঠিক উত্তর দিতে পারেন কিনা এবং আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।